এই নভেম্বর মাসের 28 তারিখে ডাক্তার জাকির নায়েক বাংলাদেশে আসবে, বলেন আলহামদুলিল্লাহ। হাজারো লক্ষ মানুষের সামনে তিনি কথা বলবেন। যেই ডাক্তার জাকির নায়েককে ভারত থেকে ওই গুজরাটের কসাই নরেন্দ্র মোদী বের করে দিয়েছিল, জাকির নায়েকের কোনো অন্যায় অপরাধ নাই। তার অপরাধ হলো একটা, তিনি কোরআনের দাওয়াত দিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মুসলমান বানিয়েছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম গুণ হলো নবী গুণের ওয়ারিস। সুতরাং নবী আর আসবে না। নবীকে যেমন সম্মান করা দরকার ছিল, একই রকম ভাবে আলেমদেরকেও সম্মান করতে হবে। কিন্তু আমরা বাংলাদেশের জনগণ আলেমদেরকে কি সম্মান করি? গত 16 বছর আলেমদের জেলে বন্দি করেছি, আয়না ঘরে বন্দি করেছি। আমরা এখন স্বাধীন একটা দেশ পেয়েছি। এই যে আমাদের পার্শ্ববর্তী ভারতে যার বাড়ি ডাক্তার জাকির নায়েক, আপনারা চেনেন কি চেনেন না? এই নভেম্বর মাসের 28 তারিখে ডাক্তার জাকির নায়েক বাংলাদেশে আসবে, বলেন আলহামদুলিল্লাহ। হাজারো লক্ষ মানুষের সামনে তিনি কথা বলবেন। যেই ডাক্তার জাকির নায়েককে ভারত থেকে ওই গুজরাটের কসাই নরেন্দ্র মোদী বের করে দিয়েছিল, জাকির নায়েকের কোনো অন্যায় অপরাধ নাই। তার অপরাধ হলো একটা, তিনি কোরআনের দাওয়াত দিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মুসলমান বানিয়েছে। হাজার হাজার বিধর্মীকে কালিমা পড়িয়েছে। এই জন্য নরেন্দ্র মোদী দেশ ছাড়া করে দিয়েছে ডাক্তার জাকির নায়েককে। তিনি এখন মালয়েশিয়াতে আছে, 28 তারিখে বাংলাদেশে আসবে। আমার দেশের সরকারকে বলতে চাই, আপনি ব্যবস্থা গ্রহণ করেন। নরেন্দ্র মোদী ডাক্তার জাকির নায়েককে অপমান করেছে, আর আমরা পৃথিবীর ভেতরে ইতিহাসের সেরা সংবর্ধনা দিয়ে ভালোবাসা দিয়ে ডাক্তার জাকির নায়েককে সম্মানিত করতে চাই। তাকে সম্মানিত করার দরকার আছে না নাই? আপনি যদি আলেমকে ভালোবাসেন, আলেমকে সম্মান করেন, কে খুশি হবে? বাংলাদেশের কিছু কিছু মুফতি তার বিরুদ্ধে ফতোয়া দেয়। ভালো করে বোঝেন, ডাক্তার জাকির নায়েক মুফতি নয়, বড় আলেম নয়, আপনাদের কথা মেনে নিলাম। কিন্তু ডাক্তার জাকির নায়েক পৃথিবীর ভেতরে অনলি ওয়ান পিস, যার মতো এই যে কম্পারেটিভ রিলিজিয়ান, এক ধর্মের সাথে আর এক ধর্ম ডিবেট করে সব ধর্মকে হারিয়ে দিয়ে ইসলাম ধর্মকে শ্রেষ্ঠ প্রমাণ করার ব্যক্তি একমাত্র পৃথিবীতে জাকির নায়েক। আপনি ভালো ফতোয়া দিতে পারেন, ভালো তিলাওয়াত করতে পারেন, কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের উপরে ইসলাম যে সেরা, এটা একমাত্র ডাক্তার জাকির নায়েক যুক্তি তর্ক দিয়ে প্রমাণ করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মুসলমান বানিয়েছে। সুতরাং ফতোয়াবাজি করেন না, বরং বাংলাদেশ সরকারকে বলে উদ্যোগ নেন। এই বাংলাদেশে ডাক্তার জাকির নায়েককে 1 কোটি মানুষ ভালোবাসা দিয়ে বরণ করে নিতে প্রস্তুত আছে। আমরা তাকে দেখব, মহাব্বত করব, ভালোবাসা দেব। রসুল নাই, আলেমদের মহাব্বত করব, আলেমদের ভালোবাসা দেব। আর বলতে চাই, বাংলাদেশের স্বৈরাচারে পতন হয়েছে, ওই স্বৈরাচার হাসিনার সেবাদাস যার ছিল, ওই নরেন্দ্র মোদীর আজ হোক কাল হোক তারও পতন হবে। ভারতে মুসলমানদের বিজয় হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আলেমদের সম্মানকে বৃদ্ধি করুক, বলেন আমিন। আর আলেমদের সঙ্গে যারা বেদবি করে, উতুল্লিম বাদা জালিকা জানিম, এরা হলো জারদ সন্তান। আলেমদের সাথে আমরা আছি তো ইনশাআল্লাহ। আলোচনা কি চলবে? চলবে। এইবার বাংলাদেশে যেই পরিবেশ সৃষ্টি হয়েছে, আলেম ওলামা যদি ঐক্যবদ্ধ হয়, আর কোনো জালেম ক্ষমতায় আসতে পারবে না। কিন্তু মনে কষ্ট ভাই, আমরা আলেমেরাই এক হতে পারিনি। গত 3 দিন আগে হেফাজতের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ, তিনি নাকি ফতোয়া দিয়েছে যে জামাত ইসলামকে ভোট দেওয়া যাবে না, জামাতকে সমর্থন করা যাবে না। তার কারণ জামাত ইসলামের আকীদা খারাপ। কি খারাপ? জামাত ইসলামের আকীদা খারাপ, জামাতকে ভোট দেওয়া যাবে না। আমরা আমিরকে বলতে চাই, জামাতকে ভোট দেওয়া যাবে না কথা ভালো, তাহলে কাকে ভোট দিতে হবে আপনি একটু বলে দেন। কথা বল না গা। অথচ হেফাজতের নেতা জুনায়েদ আল হাবিব, তিনি বলেছে আগামী নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া থেকে ব্যারিস্টার রুমিন ফারহানার আসনে আমি ধানের শীষ নিয়ে এমপি নির্বাচিত হতে চাই। তার মানে বোঝা গেল এদের ফতুয়াবাজি ইসলামের জন্য নয়, এদের ফতুয়াবাজি হলো পেট পুজো করার জন্য। আপনি যখন এমপি হবেন তখন আকীদার প্রশ্ন আসে না। আলেম ওলামা এক হতে বললে আকীদার জিকির শুরু করেন, তার মানে বোঝা গেল আকীদার ধোঁয়াশা, এগুলো চিটারি বাটপারি ছাড়া কিছু নয়। যাদের সাথে এক হবেন ওদের তো আকীদাও নাই, ঈমানও নাই। কথা কোন না? যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, এদের ঈমান আছে? যারা বলে শরিয়া আইনে বিশ্বাস করি না, ঈমান আছে? যারা বলে মৌলবাদকে রুখে দেব, ঈমান আছে? যাদের ঈমানও নাই, আকীদাও নাই, তাদের ভালো লাগে আর আলেমদের ভালো লাগে না। মনে রাখেন, এইবার আলেম ওলামাদের ঐক্যের ভেতরে যারা ফাটল ধরাবে, জাতি তাদের গাদ্দার আর মুনাফিক হিসেবে চিহ্নিত করবে। কার ভুল নেই?
প্রত্যেকেরই ভুল ত্রুটি আছে। আপনাদেরকে জিজ্ঞেস করি, এক গিলাস দুধের ভেতরে যদি মশা মাছি পড়ে, আপনাকে দুধ ফেলে দেন? মশা মাছি ফেলে দিয়ে দুধ খান। একই রকম ভাবে প্রত্যেকটা ইসলামী দল হলো এক একটা দুধের গিলাস, ছোট বিত্তুটি ভুল ত্রুটি থাকতেই পারে। মশা মাছি ফেলে দিয়ে যেরকম দুধ খান, একই রকম ভুল ত্রুটি মাফ করে দিয়ে জাতির বৃহৎ স্বার্থে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হতে হবে। আর বাংলাদেশের সমস্ত আলেম ওলামা ঐক্যবদ্ধ যদি হয়ে যায়, আলেমদের সঙ্গে থাকতে কি রাজি আছেন? কারা কারা রাজি? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলেমদের সঙ্গে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আলোচনা কি চলবে? চলবে। ওটাউটি করা যাবে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। যে বিষয়টা বোঝানোর জন্য এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম, আর একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই। এই যে নবীকে ভালোবাসলেন তার চাচা আবু তালিব, কিন্তু জিজ্ঞাসা করি, বলেন তো আবু তালিব কি জান্নাতে যেতে পারবে? এ নওগাঁর মুসলমান, শেষ টপিকে আলোচনা। নবীর চাচার নাম হলেন আবু তালিব। নবীর যেদিন জন্ম হয়েছে, আবু তালিব ভালো হয়ে তার দাসীকে মুক্ত করে দিয়েছে। নবীর যখন বাবা মারা গেলেন, নবীর যখন মা মারা গেলেন, নবীর বাবা মা মরে যাওয়ার পরে আবু তালিব নবীজিকে বাড়িতে থাকতে দিলেন, খাইতে দিলেন, সন্তানের মতো লালন পালন করলেন। তার কারণ হলো, আমার নবীর মতো বড় এতিম পৃথিবীতে কেউ ছিল। এ গভীর মনোযোগ বোঝার চেষ্টা করেন। আমার নবীজির উপাধি হলেন হাবিবুল্লাহ, আর ইব্রাহিম নবীর উপাধি হলেন খলিলুল্লাহ। খলিলুল্লাহ তাদেরকে বলা হয় যারা আল্লাহকে ভালোবাসে, আর হাবিবুল্লাহ তাদেরকে বলা হয় যে আল্লাহ নিজেই যাকে ভালোবাসে। এখন আমি আপনাদের প্রশ্ন করি, বলেন তো আল্লাহ নবীকে যদি এত পরিমাণ ভালোবাসবে, নবীজিকে আল্লাহ তাআলা এতিম করে কেন প্রেরণ করলেন? কারণ আছে না নাই? নবীর মতো বড় এতিম পৃথিবীর মধ্যে কেউ ছিল না। আল্লাহ নবীজিকে এত বড় এতিম কেন করলেন? এর পেছনে কারণ হলো, আল্লাহর কোরআন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি নবীর জীবনের মধ্যে দিয়েছি শ্রেষ্ঠ আদর্শ। নবী যদি এতিম না হতো, এই দুনিয়ার মধ্যে যারা এতিম হতো, তারা নবীর কাছে যাওয়ার পরে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সবার কষ্ট বুঝবেন, কিন্তু আমাদের কষ্ট বুঝবেন না। আপনার বাবা আছে, মা আছে, কিন্তু আমাদের বাবাও নাই, মাও নাই, এতিমের কষ্ট আপনি বুঝবেন না। এই রকম কথা যেন নবীকে কেউ বলতে না পারে। আর এতিমদের জন্য নবী কেমন আদর্শ হবে, এটা বোঝানোর জন্য আল্লাহ নবীজিকে এতিম বানাইছে। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখিলেন না। আমায় কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। এ নওগাঁর মুসলমান, গভীর মনোযোগ, শেষ কথা বোঝার চেষ্টা করেন। এই যে নবীর চাচা আবু তালিব নবীজিকে ভালোবাসা দিলেন, সন্তানের মতো লালন পালন করলেন, খাবার দিলেন, তারপরে আবু তালিব কেন জাহান্নামের মধ্যে যাবে, এই কারণটা জানার দরকার আছে না নাই? আমি এই আলোচনাটা আর 5টা মিনিট আপনাদের মধ্যে করব, কিন্তু তার আগে মহিলাদের জন্য 2 মিনিট কথা বললে কি কষ্ট পাবেন? আমার নবীজি মসজিদুন নববীর ভেতরে সমস্ত সাহাবীদেরকে ডাক দে বলে, এ সাহাবীরা, মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। আমল কয়টা? জান্নাত কয়টা? সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 4টা কি কেমন করতে হবে বলেন তো দেখি। নবী বললেন, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। চিৎকার করে বলেন তো আমল কয়টা? কে রে ভাই, মুখস্থ করলে কি গুনাহ হবে? আমি যেই ওয়াজ করতেছি সারা জীবন বইয়ের কাছে করা লাগবে। এ গভীর মনোযোগ লক্ষ্য করুন। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। চিৎকার করে বলেন তো আমল করতে হবে কয়টা?